আসসালামু আলাইকুম। ভালোবাসা। ভালোবাসা নিয়ে আমরা কথা বলতে চাই না। কিন্তু দেখুন, ভালোবাসা হচ্ছে পৃথিবীর অন্যতম একটা ভালো একটা শব্দ, যেটা আমি বলি। ভালোবাসাটা আমরা একদম কথা বলতে চাই না এবং ভালোবাসাটা নিয়ে কথা বলতে না চাওয়ার ফলশ্রুতিতে ভালোবাসাটা একদম সংকীর্ণ হয়ে গেছে। ভালোবাসাটা শুধুমাত্র নর এবং নারীর বিপরীত আকর্ষণের প্রতি কেন্দ্রবিন্দু হয়ে গেছে। এটা আমার কথাটা শুনতে আমি জানি না আমি ভালোভাবে বুঝাতে পারছি কিনা। কিন্তু দেখুন যুবক-যুবতীর কেন্দ্র করে বা হচ্ছে নর-নারীর যে একটা আকাঙ্খা, কামনা বাসনা ইত্যাদিতে পরিণত হয়ে গেছে ভালোবাসা শব্দটা। কিন্তু ভালোবাসাটা দেখুন এর থেকেও আরো অনেক বড়। পৃথিবীর সমান ভালোবাসা বড়। ভালোবাসাটা শুধুমাত্র ছোট গণ্ডির মধ্যে না। ভালোবাসাটা অনেক বড় এবং সেই বড়র পরিধিটা কেমন? সেটার একটা উদাহরণ হচ্ছে আমি দিতে পারি এভাবে যে হচ্ছে দেখুন আপনি যখন ঘুমিয়ে থাকেন, শীতের বেলা এখন, তাই না? এখন শীতের সময় আপনি ঘুমিয়ে থাকেন, আপনার আপনার গা থেকে হচ্ছে আপনার কম্বল বা আপনার কাঁথাটা হচ্ছে পড়ে যায়। আপনার বাবা-মা সেটা হচ্ছে আপনাকে গায়ে দিয়ে দেয়। এটাও একটা ভালোবাসা। আবার হচ্ছে আপনি কোথাও ঘুরতে গেলেন। আপনার বাবা-মার সঙ্গে ঘুরতে গেলেন। আপনাকে তারা কল করছে, আপনি এত রাত পর্যন্ত বাহিরে কেন? এই যে তাদের একটা যে কানেকশন আপনার সঙ্গে, এটাও কিন্তু এক ধরনের ভালোবাসা। অর্থাৎ ভালোবাসাটা শুধুমাত্র ওই একটা ক্ষেত্র বিশেষে আরকি সীমাবদ্ধ নয়। এটা অনেক বেশি আকারে বিস্তৃত। আবার যদি বলি হচ্ছে সালমান সাদিক ভাইয়ের কথা, তার কথা যদি বলি, তিনি একটা ভিডিওতে আরকি পিচ্চি বোনের প্রশ্নে আরকি এভাবে বলেছেন যে, এক বোন আরকি প্রশ্ন করেছে ভাইকে যে, "ভাই ভালোবাসা কি?" তখন আ আরকি তিনি একটা গল্পটা এভাবে এগিয়েছেন যেটা হচ্ছে তার ভাই বলেছে যে, "আমি একটা চকোলেট আমার ব্যাগে রেখে দেই। আমি জানি ওই চকোলেটটা তুই নিয়ে যাবি। তারপরেও ওই চকোলেটটা আমি প্রতিদিন রাখি।" এটাও একটা ভালোবাসা। আসলে যদি বলতে যাই যে ভালোবাসাটা কেনই বা এত সংকীর্ণ হয়ে গেল বা একটা ছোট্ট পরিধির মধ্যে আরকি সীমাবদ্ধ হলো, এর মূল কারণ হচ্ছে নাটক এবং সিনেমা। এখন আমি এটা খারাপ অর্থে বলছি না। আ নাটক সিনেমায় আমরা যেটা দেখি যে ভালোবাসার জন্য একজন ছেলে তার গার্লফ্রেন্ডকে রক্ষার জন্য সে হচ্ছে ফাইট করে, এই করে, সেই করে। তার ভালোবাসা রক্ষা করে, হ্যাঁ? তারপর হচ্ছে বিভিন্ন স্থানে ঘুরতে যায়, এই করতে এই সেই অনেক কিছু। এটাই আমরা ভালোবাসা হিসাবে যখন আমরা দেখি, দেখতে, দেখতে আমরা ভাবি ওটাই তাহলে ভালোবাসা। দেখুন এর বাহিরে এসেও ভালোবাসাটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক, বস্তুকেন্দ্রিক, বিভিন্ন কেন্দ্রিক হতে পারে। ফর এক্সাম্পল আপনার কোনো একটা জিনিস ভালো লাগে। আপনার ফোনের কথা চিন্তা করুন। আপনি যে ফোনটা ইউজ করেন অবশ্যই আপনার পছন্দের একটা বস্তু, তাই না? ফোনটা। সেই ফোনটাও আপনার ভালোবাসা ওটার সঙ্গে হতে পারে। অর্থাৎ ভালোবাসাটা শুধুমাত্র বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ নয়। ভালোবাসাটা অনেক বেশি বড় এবং ভালোবাসার মতো ভালো শব্দ আর পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই।